আজকে তোমাদের জন্য আবারও একটি রিকোয়েস্টেড ক্লাস। একজন আমাকে রিকোয়েস্ট করেছো প্রথম শ্রেণী বই দেখো বোন এর উপর থেকে মাইক্রো ডেমো দেওয়ার জন্য। আজকে দেখে নাও কিভাবে ক্লাসটি করবে। তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলিকে দেখতে থাকো, তাহলে তার মধ্যে থেকে তোমরা বেছে নিতে পারবে যে কোনটি তোমাদের জন্য সব থেকে ভালো মনে হচ্ছে, কার কোনটি পড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে বা ভালো পড়াতে পারবে বলে মনে করছো সেটি তোমরা পড়াতে পারবে। সেই জন্য বলবো ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। শুধু তাই নয়, তোমাদের পার্ট 1 এক্সাম হয়ে গেল, কথার অর্থই কিন্তু তোমরা টেটে বসতে পারছো। সামনে যে টেটের ফর্ম ফিল আপ হবে তাতে তোমরা বসতে পারছো, এবং টেট কোয়ালিফাই করার পর যে ইন্টারভিউটি রয়েছে তাতে কিন্তু 10 মার্কস আছে। ইন্টারভিউ এর জন্য বা ভাইবার জন্য 5 মার্কস, এবং এই ডেমোস্ট্রেশন অর্থাৎ ডেমো করার জন্য কিন্তু থাকবে 5 মার্কস। সেই জন্য বলবো যে তোমরা ভালো করে এই ক্লাসগুলিকে দেখলে তোমাদের কিন্তু যে আলটিমেট লক্ষ্য রয়েছে সেটিতেও কিন্তু তোমরা সফল হতে পারবে। যে যত ডেমো ভালো দিতে পারবে ডিএলএড এও তার পার্সেন্টেজ বাড়বে, এবং টেটের ক্ষেত্রেও কিন্তু পাশ করার পর যে যত ইন্টারভিউ ডেমো ভালো দেবে তার কিন্তু মেরিট লিস্টে জায়গা পাওয়ার সম্ভাবনা তত গুণ বেড়ে যাবে। তাহলে দেখো কিভাবে এই ক্লাসটি পড়াতে। তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে যদি আমরা না পড়ে ক্লাসে গল্প করে কাটাই তাহলে কেমন হয় বলো তো? কি খুব ভালো হয় গল্প করলে? তাহলে আজকে আমরা বেড়াতে যাওয়ার গল্প। কে কোথায় বেড়াতে গিয়েছো বলো? তুমি অহনা, তুমি কি কোথাও বেড়াতে গিয়েছো? ও কোথায় বললে? ও তুমি, আচ্ছা তুমি বনে গিয়েছো। তুমি কোথায় গিয়েছো? তুমি, ও তুমি সমুদ্রে গিয়েছো। কোথায়? দীঘাতে গিয়েছো। বা আর রাহুল, তুমি কোথায় গিয়েছো? তুমি কোথায় গিয়েছো? ও তুমিও বনে গিয়েছো। বাহ, তাহলে তো তোমরা অনেকেই বন দেখেছো, তাই না? তাহলে আজকে আমরা গল্প করতে করতেই যেটি পড়বো সেটির নাম হলো, সেটির নাম কি? সেটির নাম এই দেখো বোন। কি সেই গল্পটির নাম আমরা যেটি পড়বো, গল্প করতে করতেই আমরা পড়বো, সেই গল্পটির নাম ওই এই দেখো বোন। তাহলে এই যে বোন, এই বোনকে ইংরেজিতে কি বলে তোমরা বলতে পারো? কি বলছো? তুমি পারবে? তুমি কোন বনে গিয়েছিলে? ও তুমি ফার্মদন ফরেস্টে গিয়েছো। তাহলে কি বনকে ইংরেজিতে কি বলে তুমি জানো? বললে কি বলে? ও ফরেস্ট বলে। আচ্ছা, বনকে ইংরেজিতে বলে ফরেস্ট, FOREST, ফরেস্ট বলে। এবং তুমি যে বনে গিয়েছো সেই বনের নাম কি বললে? পারমদন ফরেস্ট। বা তাহলে তুমি জানো। তাহলে আমরা এখানে কি ব্যবহার করলাম? অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা। তা বেশ, তা বনে কি দেখা যায় বলো তো? তোমরা তো অনেকেই বনে গিয়েছো। কি থাকে বনে? কি বলছো? হ্যাঁ, বড় বড় গাছ থাকে। হ্যাঁ, বনে গাছ থাকে, বড় বড় গাছ থাকে। তাহলে বনে কি থাকে? বনে থাকে গাছ। তোমরা কি বলতে পারবে যে বনে কি কি গাছ দেখা যায়? কি কি গাছ বলো তো? ও তোমরা নাম জানো না? তাহলে আমি বলে দিচ্ছি। বনে দেখা যায় শাল গাছ, বনে দেখা যায় সেগুন গাছ, বনে দেখা যায় পাইন গাছ। এই গাছগুলি কিন্তু বনে দেখা যায়। তাহলে তোমরা এই ছবিটির দিকে দেখো তো, এই ছবিটিতে কি কি দেখা যাচ্ছে
দেখে আমাকে বলো তো ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ। আচ্ছা, সবাই দেখেছো তো? তাহলে কি দেখা যাচ্ছে ছবিটিতে? ছবিটিতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, গাছপালা দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে বললে? ও, নদী দেখা যাচ্ছে। তাহলে নদী কোথায় রয়েছে বলো তো? কি বললে? জঙ্গলের পাশে। আচ্ছা, তুমি তো পার মতন জঙ্গলে গিয়েছিলে, সেই জঙ্গলের পাশে কি কোনো নদী ছিল? ও ছিল, তাই না? তাহলে কি জঙ্গলের পাশে কি দেখা যায়? নদী দেখা যায়। ও, তুমিও তো সুন্দরবনে গিয়েছিলে, তাহলে সুন্দরবনে কি বনের পাশে নদী ছিল? ও ছিল, তোমরা সেই নদীতে ও নৌকায় করে ঘুরেছিলে, বা তাহলে বনের পাশে কি দেখা যায় বলো তো? বনের পাশে নদী দেখা যায়। আর এই নদীতে কি থাকে? ও, তোমরা সবাই জানো নদীতে মাছ থাকে, তাই তো? আর কি থাকে সুন্দরবনে? নদীতে কি দেখেছো? আর কি কিছু দেখেছো? ও, তুমি কুমির দেখেছো। তাহলে নদীতে মাছ থাকে, কুমির থাকে। তোমরা কি কয়েকটা মাছের নাম বলতে পারবে? ও, কি বললে? রুই। তুমি কি বলছো? কাতলা। ও, তুমি কি বলছো? মাগুর। আচ্ছা, তুমি পুঁটি। হ্যাঁ, এগুলি হলো বিভিন্ন ধরনের মাছের নাম। আর এই নদীর ধারে পাখি দেখা যায়। সেই পাখি কি পাখি বলো তো? কি কি পাখি নদীর ধারে দেখা যায়? ও, নদীর ধারে কি হাঁস দেখা যায়। ও, তোমার মামার বাড়িতে হাঁস আছে, নদীতে চড়ে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক বলেছো, নদীতে হাঁস দেখা যায়। আরো পাখি দেখা যায়, কি বলতো? বক দেখা যায়, পানকৌড়ি দেখা যায়। এইসব পাখিও কিন্তু নদীর ধারে দেখা যায়। এরা কি করে বলতো? এরা সব মাছ খায়। এরা মাছ খেতে ভালোবাসে এই পাখিরা। আর জঙ্গলে কি থাকে বলতো? ছবিটাতে কি দেখা যাচ্ছে? ও, ছবিটাতে কি পশু পাখি দেখা যাচ্ছে। হ্যাঁ, জঙ্গলে কিন্তু অনেক ধরনের পশু পাখি দেখা যায়। বলতো কি কি ধরনের পশু পাখি দেখা যায় জঙ্গলে? ও, জঙ্গলে কি বলছো? হ্যাঁ, ছবি দেখে তোমরা বলো, ছবিতে কি কি দেখতে পাচ্ছ? আচ্ছা, বাঘ। হ্যাঁ, ঠিক বলেছো, জঙ্গলে বাঘ থাকে। তুমি তো সুন্দরবনে গিয়েছিলে, কি বাঘ থাকে বলো তো? তুমি জানো? হ্যাঁ, ঠিক বলেছো, রয়্যাল বেঙ্গল টাইগার থাকে সুন্দরবনে। আর কি দেখেছো? তুমি পারমদন ফরেস্টে কি দেখেছো? ও, হরিণ দেখেছো। হ্যাঁ, নদীতে, সরি, বনে হরিণও থাকে। আর কি দেখেছো? ও, হনুমান দেখেছো। হ্যাঁ, জঙ্গলে কিন্তু হনুমানও থাকে। এছাড়াও হাতি দেখা যায়। আরো অনেক পশু, শিয়াল দেখা যায়। এরাও কিন্তু বনে থাকে। বনে আর কি দেখা যায়? গাছে গাছে কি দেখা যায়? ও, গাছে গাছে ফুল দেখা যায়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, গাছে গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, তাই না? পাখি উড়ে বেড়াচ্ছে। তাহলে বনে থাকে বিভিন্ন ধরনের পশু পাখি। বনের সাইডে কি দেখা যায়? নদী দেখা যায়। নদীতে মাছ থাকে, কুমির থাকে। আর কি নদীর ধারে কোন কোন পাখি দেখতে পাই আমরা? হাঁস দেখতে পাই। আর কি দেখতে পাই? আর দেখতে পাই বক, পানকৌড়ি, এই পাখিগুলো দেখা যায়। তাহলে আজকে পাঠ থেকে আমরা কি কি জানলাম? কি সম্পর্কে জানলাম? আজকে আমরা জানলাম বন সম্পর্কে। বনে আমরা কি কি দেখতে পাই, বনের পাশে কি থাকে, বনকে ইংরেজিতে কি বলে, এগুলি সব আমরা জানলাম। তোমরা সকলে ভালো থাকবে। পরের দিন আবার আমরা কিন্তু নতুন ক্লাসে এরকমই গল্পের মধ্যে দিয়ে আবার আমরা একটা নতুন পাঠ পড়বো। কেমন? এইভাবে তোমরা পড়াবে। কেবলমাত্র ডিএলএড এ নয়, যখন টেটের ডেমনস্ট্রেশন হবে তখনও কিন্তু তোমাকে এইভাবেই পড়াতে হবে। বিভিন্ন স্কিল গুলিকে মাথায় রেখে পড়াতে হবে। এবং যারা বোর্ডে থাকবে তারাও কিন্তু তোমাকে পড়ানোর মাঝ থেকেই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেদিকেও রেডি রাখতে হবে। আমি যে টপিকটি পড়াচ্ছি সেই সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা থাকতে হবে। তবেই কিন্তু ডেমনস্ট্রেশন হোক আর টেট হোক, সরি, আর
এই আমাদের ডিএলএড হোক, আমরা কিন্তু ভালো মার্কস আনতে পারবো। আমাদের টেটের জন্য কিন্তু তুমি যেটি পড়াচ্ছ সেটি জিজ্ঞেস করবে এটি কি হলো, এটি দৃষ্টান্ত গ্রহণ হলো নাকি যথাযথ উদাহরণ হলো। আমি বললাম যে বনে কি থাকে, তারা বইয়ে পড়েছে, ছবিতে দেখেছে, বললো পশু পাখি থাকে, এই পশু পাখি এটি কিন্তু দৃষ্টান্ত গ্রহণ হলো। আর আমি যখন তাদেরকে বলতে বললাম তোমরা কয়েকটি পশুর নাম বলো তো, সেটি কিন্তু হলো যথাযথ উদাহরণ। এইগুলি কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করবে। অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করতে কি হলো, এই যে ইংরেজিতে আমরা এর মধ্যে টেনে আনলাম বন, বন কথার অর্থ ফরেস্ট, এটি কিন্তু আমরা তাদেরকে শেখালাম। বাংলা পড়াতে পড়াতেও কিন্তু ইংরেজি শেখালাম, এটি কিন্তু অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন করা হলো। এবং সাধারণীকরণ কি, লাস্টে গিয়ে একটা জিস্ট, পুরো জিনিসটাতে আমরা কি পড়লাম সেই সম্পর্কে সংক্ষেপে ছাত্রদেরকে একবার বলে দেওয়া, সেটি কিন্তু সাধারণীকরণ বলা হয়। তাহলে এইভাবে যদি তুমি পড়াও তাহলে কিন্তু এক্সটার্নালের কাছ থেকে তুমি ম্যাক্সিমাম স্কোর আদায় করে আনতে পারবে এবং টেটের ডেমনস্ট্রেশনেও কিন্তু তুমি ভালো ফল করতে পারবে। দ্যাটস অল টুডে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো, তাহলে কিন্তু তোমাদের দুটি দিকই কমপ্লিট হবে, যেমন ডিএলএড তার পাশাপাশি কিন্তু টেট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।